বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজ 26শে মার্চ, আজ আগুনের দিন, আজ শপথের দিন, আজ সেই দিন যেদিন বাঙালি শৃঙ্খল ভেঙে বলেছিল আমরা স্বাধীন হব। 1971-এ বুকে রক্ত দিয়ে এই মাটি রাঙানো হয়েছিল, মায়ের কোল খালি হয়েছিল, ভাই হারিয়েছিল বাইকে, কিন্তু মাথা নত হয়নি। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? শুধু পতাকা ওড়াই, শুধু মাইক বাজাই, শুধু স্লোগান দেই এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই কি স্বাধীনতার মানে? না না না। আজ দেশ জর্জরিত দুর্নীতিতে, আজ অন্যায়ের বিচার হয় না, আজ কোটি কোটি টাকা পাচার হয় বিদেশে, আর সাধারণ মানুষ শুধু চেয়ে চেয়ে দেখে। এটা লজ্জা, এটা লজ্জা, এটা লজ্জা। এই লজ্জা আমরা কোথায় রাখবো? যে শহীদের রক্তে এই পতাকা, সেই পতাকার নিচে দাঁড়িয়ে দুর্নীতি করো, অন্যায় করো, দেশের টাকা লুট করো। লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। আজ আমরা স্পষ্ট করে বলতে চাই, আসাম আমার, ত্রিপুরা আমার, পশ্চিমবঙ্গ আমার, সব জায়গায় বাঙালির ইতিহাস আছে, আবেগ আছে। কিন্তু নিজের ঘর যদি আগুনে জ্বলে, তাহলে সেই ইতিহাস দিয়ে কি হবে? আজ সময় এসেছে চুপ করে থাকার না, গর্জে ওঠার। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানে লুটপাট সেখানেই জনতার জবাব। যে রাষ্ট্রে আইন সবার জন্য সমান হবে, গরিবের বিচার ধনীরা বন্ধ করতে পারবে না, রাজনৈতিক কোনো নেতার আঙ্গুলের ইশারায় এদেশের মানুষ চুপ করে থাকবে না, টাকা পাচারকারীরা পালিয়ে বাঁচতে পারবে না। এই 26শে মার্চে আমরা শপথ নেই, আর কোনো অন্যায় সহ্য করব না, আর কোনো দুর্নীতি মেনে নিব না। যদি প্রয়োজন হয় আবার রাস্তায় নামবো, আবার বুক চিতিয়ে দিব। কারণ আমরা সেই জাতি যারা রক্ত দিতে জানি, কিন্তু মাথা নত করতে জানি না। বাংলাদেশ কারো বাবার সম্পত্তি না, বাংলাদেশ সমগ্র জনগণের। বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, হাজারো মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।